আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রমজান মাসের পুরো রোজা খুব সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেছেন ও সেই সাথে ঈদের নামাজকে পালন করিয়ে নিয়েছেন। তার জন্য আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। ও তারই পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যাকে আল্লাহ তাবারক ও তাআলা সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে লাইভে আসার একমাত্র কারণ হলো যে রমজান মাসের রোজা ঈদ আমরা তো পালন করলাম, এবার এর পরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যায়। তাই সেই বিষয়ে আলোচনা করব, এই উদ্দেশ্য নিয়ে আজকে লাইভ আসা। সেটা হচ্ছে নফল রোজা। মুসলমানদের জন্য ইবাদত কিন্তু কোনো সময়ই ছাড় নেই, একটার পর একটা ইবাদত আছে। তো তার মধ্যে থেকে একটি হচ্ছে নফল রোজা। আলোচনা শুরু করা যাক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমজানের রোজা ফরজ। রমজানের রোজা ফরজ রোজা। আমরা রমজান মাসের যে রোজাটা রাখলাম, এটা হচ্ছে আল্লাহর হুকুম, রাখতেই হবে। এটা হচ্ছে ফরজ হুকুম, ফরজ রোজা এটা। রমজান ব্যতীত অন্য আরো রোজা আছে, রমজান ছাড়া আরো অনেক রোজা আছে, সেগুলো সুন্নাত। সেই রোজাগুলো হচ্ছে সুন্নাত, সেগুলো ফরজ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য সময় মাসব্যাপী রোজা পালন করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্যান্য সময় যে পুরো মাস রোজা রেখেছেন, সেটা কিন্তু তিনি করেননি। হাদিস এসেছে, আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজানা ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবানা। যার অর্থ হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নফল রোজা পালন করতেন যে আমরা ধরে নিতাম তিনি আর বিরতি দেবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নফল রোজা পালন করতেন যে আমরা ধরেই নিতাম হয়তো তিনি আর বিরতি দেবেন না, মানে রোজা ভাঙবেন না, তিনি রোজা রাখতেই থাকবেন। আয়েশা সিদ্দিকা এটা বলছেন, যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন যেন মনে হতো তিনি আর রোজা ভাঙবেন না, রোজা রেখেই চলবেন। আবার এমনভাবে রোজা পরিত্যাগ করতেন যে আমরা মনে করতাম তিনি আর রোজা পালন করবেন না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এমনভাবে রোজা রাখতেন না, মানে পরিত্যাগ করতেন, রোজা রাখতেন না, যে আমরা মনে করতাম যে তিনি হয়তো রোজা রাখবেন না। মানে রোজা যখন রাখতেন লাগাতার রাখতেই থাকতেন, আবার যখন রোজা ভাঙতেন তখন লাগাতার ভাঙতেই থাকতেন, মানে রোজা রাখতেন না। রমজান ব্যতীত অন্য কোনো মাসে তাকে পূর্ণ
মাস রোজা পালন করতে দেখিনি। তিনি বলছেন, আয়েশা সিদ্দিকা বলছেন যে রমজান ছাড়া অন্য কোনো মাসে আর অন্য মাসে যে পূর্ণ মাসে তিনি রোজা পালন করেছেন এটা কিন্তু দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া পূর্ণ অন্য কোনো মাসে রোজা পালন করতেন না, যে পুরো মাস তিনি রোজা রাখবেন বা রেখেছেন এরম তিনি করতেন না। আর শাবান মাস ব্যতীত অন্য মাসে অধিক পরিমাণে নফল রোজা পালন করতে দেখিনি। এবং বলছেন যে শাবান মাস ছাড়া, অর্থাৎ রমজানের আগের মাস, প্রথম আছে শাবান, তারপরে রমজান, এই শাবান মাস ছাড়া অন্য মাসে এত পরিমাণে নফল রোজা রাখতেন যে অন্য মাসে তিনি রাখতেন না। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস নম্বর 1969। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে নফল রোজা পালন করতেন। তো এই হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে তিনি বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। তিনি কি কি ধরনের নফল রোজা করতেন তা নিম্নে আলোচনা করা হলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন ধরনের নফল রোজা রাখতেন সেটা নিচে আলোচনা করা হচ্ছে। শাওয়াল মাসের রোজা। শাওয়াল মাসের রোজা মানে রমজানের যে পরের মাস শাওয়াল, সেই মাসের রোজা, অর্থাৎ আমাদের শাওয়াল মাস শুরু হয়ে গেছে, এই শাওয়াল মাসের রোজা। মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যার অর্থ হচ্ছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করল অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা আদায় করল, সে যেন সারা বছর রোজা পালন করল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করল অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা আদায় করল, সে যেন সারা বছর রোজা পালন করল। মুসলিম হাদিস নম্বর 2815। অর্থাৎ আবু আইয়ুব আনসারী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করলো, পুরো রমজান মাস রোজা রাখলো, তারপরে সে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। পুরো রমজান মাস রোজা রাখার পরে যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো, 12টা মাস, এই 12টা মাসে যেন সে রোজা রাখলো। উলামায়ে কেরাম সারা বছর রোজা পালনের সওয়াবের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ দেওয়া হয়। উলামায়ে কেরাম সারা বছর রোজা পালনের সওয়াবের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ দেওয়া হয়। সে হিসাবে রমজানের 1 মাস রোজা পালনে 10 মাস রোজা পালনের সওয়াব পাওয়া যায়। তো বলছেন যে একটা নেকি করলে যেমন 10 গুণ হয়, তাহলে 1 মাস রোজা পালন করলে, রমজানের 1 মাস পালন করেছে, তাহলে 10 মাসের সওয়াব হয়েছে। সেই হিসেবে রমজানের 1 মাস রোজা পালনে 10 মাস রোজা পালনের সওয়াব পাওয়া যায়। আর শাওয়ালের 6 রোজা পালনে 2 মাস
রোজা পালনের সওয়াব মেলে। আর শাওয়াল মাসের যে 6টা রোজা রাখবে, এই ছটা রোজা যে রাখবে, তাহলে সে কি করবে, 2 মাস রোজা পালনের সওয়াব পেয়ে যাবে। 1 মাসে 10 মাস, আর 6টা রাখলে 6 10 60, 2 মাস, তাহলে 2 মাস রোজা পালনের সওয়াব পেয়ে যাবে। এভাবে পুরো বছর রোজা পালনের সওয়াব পাওয়া যেতে পারে শাওয়ালের 6টি রোজা পালনের মাধ্যমে। এইভাবেই যদি শাওয়ালের 6টা রোজা রাখে, রমজানের 6টা রোজা রাখতে হবে, তার রমজানের পুরো মাস রোজা রাখতে হবে। যদি কাউরের ভাঙা থাকে, কাউরে যে ছুটে যায়, সেটা পূরণ করবে, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, তাহলে সে সারা বছরের রোজা পালনের সওয়াব পেয়ে যাবে। এভাবে পুরো বছর রোজা পালনের সওয়াব পাওয়া যেতে পারে শাওয়ালের 6টি রোজা পালনের মাধ্যমে। যদি কারো দায়িত্বে রমজানের কাজা রোজা থেকে থাকে, যদি কারো দায়িত্বে রমজানের কাজা রোজা থেকে থাকে, তবে তাকে প্রথমে কাজা রোজা আদায় করতে হবে। যদি কারোর কোনো কারণবশত সফরে ছিল বা অসুস্থ ছিল, যাই হোক ছিল, সে রমজানের রোজা রাখতে পারেনি, কিছু ছেড়ে গেছে, তাহলে তাকে সেই ছাড়া যে রোজাটা ছেড়ে গেছে তাকে সেটা পূর্ণ করতে হবে। অথবা মা বোনদের যে ঋতুস্রাব আসে, সেই ঋতুস্রাবের জন্য তাদের যে কটা রোজা কাজা হবে রমজানের, সেই কটা রোজা কাজা করতে হবে। কাজা করে তারপরে এই শাওয়ালের রোজা রাখতে হবে। যদি কারো দায়িত্বে রমজানের কাজা রোজা থেকে থাকে, তবে তাকে প্রথমে কাজা রোজা আদায় করে নিতে হবে, তারপর শাওয়ালের 6 রোজা পালন করবে। শাওয়ালের 6 রোজা একাধারে আদায় করা যায়, আবার বিরত দিয়েও আদায় করা যায়। শাওয়ালের যে 6টা রোজা, এটা পরস্পরও রাখতে পারে, আবার কেউ যদি মনে করে আজকে 2টো রাখলাম, কাল 2টো, পরশু 2টো রাখলাম, এইভাবে রাখবো, সেটাও রাখতে পারে, ছেড়ে ছেড়েও রাখতে পারে। তবে শাওয়াল মাস চলে যাওয়ার পর এই 6 রোজা কাজা হিসাবে পালনের বিধান নেই। তবে এই শাওয়াল মাস যদি চলে যায়, মানে রমজানের পরের মাসকে শাওয়াল বলা হয়, এই শাওয়ালের মাস যদি চলে যায়, এই 6 রোজা কাজা হিসেবে পালনের বিধান নেই, যে এই 6টা রোজা কাজা করবে, এই বিধানটা নেই। তার মানে 6টা রোজা তাকে এই শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। যাক, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলা শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের প্রত্যেককে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করুন। তাহলে আমরা পুরো বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাওয়ালের 6 রোজাকে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।